যেই সময় হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের জাদুকরদের সাথে মোকাবেলা করেছিল, তখন আল্লাহ মুসা নবীকে কিভাবে গালিব করেছিলেন। এটা ওই সময়ের কথা যখন আল্লাহ হযরত মুসা আলাইহিস সালাম ও তার ভাই হযরত হারুন আলাইহিস সালামকে হুকুম দিলেন, ফেরাউনকে তাওহীদের দাওয়াত দাও আর বনী ইসরায়েলকে মুক্ত করে দিতে বলো। মুসা নবী ফেরাউনকে তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য তার দরবারে গেল। বললেন, আমি আল্লাহর পয়গাম্বর, বনী ইসরায়েলকে আমার সাথে মুক্ত করে দাও। ফেরাউন তাকাব্বুর নিয়ে জিজ্ঞাসা করলো, তোমার মুজিজা কি আর তোমার রব কে? তখনই মুসা নবী দরবারে ওনার হাতের লাঠি ফেললেন। সাথে সাথে ওই লাঠি একটা বড়সড় জীবন্ত সাপে পরিণত হয়ে গেল। এরপর যখন হাত বের করলেন, তার থেকে যেন নূরের আলো চমকাচ্ছিল। ফেরাউন বলল, মুসা, তুমি তো জাদুকর, জাদু দেখাচ্ছ। এরপর মোকাবেলা করার জন্য পুরো মিশর থেকে বড়সড় জাদুকরদের মেলা বসালো। নির্দিষ্ট দিনে সেটা দেখার জন্য লাখো লোক জমা হয়েছিল। জাদুকরেরা জিজ্ঞাসা করলো, তুমি প্রথম শুরু করবে নাকি আমরা? মুসা নবী বললেন, প্রথমে তোমরা শুরু করো। এরপর ফেরাউনের জাদুকরেরা তাদের হাতের লাঠি ও দড়ি জমিতে ফেললো। জাদুর শক্তিতে ওই লাঠি আর দড়ি সাপে পরিণত হয়ে দৌড়াচ্ছিল। উপস্থিতি সবাই ভয় পেয়ে গিয়েছিল। বলতে গেলে এক মুহূর্তের জন্য মুসা নবীও ঘাবড়ে গিয়েছিলেন। আল্লাহ দ্রুত ওহী পাঠালেন, মুসা, ভয় পেও না, শেষ পর্যন্ত তুমি গালিব থাকবে। আল্লাহ হুকুম দিলেন, তোমার লাঠি জমিনে ফেলো। মুসা নবী যখনই হাতের লাঠি ফেললেন, সেই লাঠি মুহূর্তের মধ্যেই সবচাইতে বড় সাপে পরিণত হয়ে গেল। ওই সাপ অন্যান্য জাদুকরদের সাপগুলোকে নিমিষেই গিলে ফেললো। কিছুই বাকি ছিল না। জাদুকরেরা এটা দেখে ভয় পেয়ে গেল। তারা বুঝে গেল এটা কোনো জাদু নয়, মুসা নবীর রবের মুজেজা, আল্লাহর কুদরত। তারা সবাই সিজদায় লুটিয়ে পড়ল। তারা মুসা নবীকে বলল, আমরা তোমার রবের উপর ঈমান এনেছি। ফেরাউন রেগে বলল, আমি তোমাদের হাত পা কেটে ফেলবো। জাদুকরেরা বলল, আমরা এটার পরোয়া করি না, আমরা আমাদের রবের দিকে ফিরছি এবং আমরা আশা করছি তিনি আমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহু আকবার। এমনই ছিল মুসা নবীর মুজেজা।